মুসলিমদের হয়ে কেউ কথা বললে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এমনকি তার বাড়িঘর বুলডেজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বিশ্বের তৃতীয় মুসলিম প্রধান দেশ ভারতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দশকের শাসনামলে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের অধিকার ক্রমশই কমে এসেছে দেশটিতে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে ভারতের মুসলিমদের উপর নির্যাতনের কথা। তবে সবকিছু ছাড়িয়ে গত 13 ডিসেম্বর ভারতের উত্তরপ্রদেশে ঘটে গেছে এক অপ্রীতিকর ঘটনা। মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়ায় মসজিদের ইমামকে 2 লাখ রুপি জরিমানা করেছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। গত শুক্রবার উত্তরপ্রদেশের সাম্বালে আনারওয়ালি জামে মসজিদে এমন অপ্রীতিকর ঘটনাটি ঘটে গেছে। স্থানীয় সূত্রে জানা যায় ওই ইমামের নাম তাজিম। তার মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়া হয়েছিল। মাইকে আজান দেওয়ায় অতিরিক্ত আওয়াজ ব্যবহারের অভিযোগ তুলে প্রশাসনের কাছে অভিযোগ করে একদল উগ্রবাদী হিন্দুদের করা অভিযোগের ভিত্তিতে ওই মসজিদের মুয়াজ্জিনকে গ্রেফতার করা হয়। পরে 2 লাখ টাকা জরিমানায় তাকে ছেড়ে দেওয়া হয় এবং মুয়াজ্জিনকে বলা হয়েছে তিনি আগামী 6 মাস আজান দিতে পারবেন না। যদিও ভারতবর্ষের কোনো আইনে এ ধরনের শাস্তির কথা উল্লেখ নেই, অথচ সর্বস্তরে কথা উঠেছে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। যদিও এটি নিছকই গুজব ছাড়া আর কিছুই নয়। কিন্তু ভারতে যে মুসলমানদের উপর নানাভাবে নির্যাতন করা হচ্ছে সে বিষয়ে কোনো খবরই নেই নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের।